আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ডক্টর আবু বকর জাকারিয়া আজকে জুমার খুতবায় অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে জানতে পারলাম যে তিনি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো তেনাকে নিয়ে একটু আলোচনা করি। তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম একজন আলেম, যিনি মূলত ইসলামের যে মূল বিষয় তাওহীদ নিয়ে বক্তব্য বেশি দিয়ে থাকেন। তো তাওহীদের বিষয়টা ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা না বুঝলে আসলে একজন মানুষ মুসলিম হতে পারবে না। আহ, আহ, সেটা নিয়ে একটু পরে কথা বলতেছি। তো এইটা বিষয়টাকে এতটাই ইম্পর্ট্যান্ট যে এটা নিয়ে যদি কেউ কথা বলে তাহলে তার অনেক দ্বিমত তৈরি হবে, তার বিরুদ্ধে অনেক মানুষ কথা বলবে। কারণ এই মূল বিষয়টাতে অনেক আলেম ওলামাও এখন একমত হতে পারেনি। তো সেক্ষেত্রে আপনারা যদি কোনো আলেম যদি ব্যালেন্স করে চলতে পারে, যেমন বাংলাদেশে অনেক আলেম আছে যারা ব্যালেন্স করে চলে, তারা দেখবেন যে অনেক পপুলার তাদের, কিন্তু আহ, আহ, যদি তারা তাওহীদের মূল বিষয়গুলো বেশি বেশি করে আলোচনা করতো তাহলে অনেক ফ্র্যাকশন তৈরি হতো, তাদের পপুলারিটি ততটা থাকতো না। তবে ব্যালেন্স করে তোলাটা যে খারাপ তাও তাও আমি বলছি না। কারণ দেখেন, আজকে বাংলাদেশের একজন আলেম আহমদুল্লাহ, তিনি মোটামুটি ব্যালেন্স করে চলেন। তার অনেক বিশাল একটা সাপোর্ট আছে, বাংলাদেশের অনেক মানুষ তাকে পছন্দ করেন। আজকে বন্যার মতো একটা খারাপ পরিস্থিতিতে অনেক সাহায্য সহযোগিতা পেয়েছেন এবং তিনি মানুষের উপকার করছেন, এটা ভালো। কিন্তু এটার থেকেও ভালো হচ্ছে আপনি যদি আপনার আকিদা মানহাজটা একবারে স্পষ্ট করেন, ক্লিয়ার করেন। আর আবু বকর জাকারিয়া হচ্ছেন ওই ধরনের একজন আলেম যেনারা কিনা তাদের অবস্থান, তাদের আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে ধারণা তারা স্পষ্ট করেন এবং তারা খোলাখুলি এই বিষয়গুলো আলোচনা করেন। তো আমি এই বিষয়টা আসলে কি, এটা একটু আপনাদের সামনে আলোচনা করি। সেটা হচ্ছে তাওহীদ জিনিসটা মূলত কি। তাওহীদ তাওহীদ শব্দটা হচ্ছে, শব্দের অর্থ হচ্ছে একত্ব। এটি মূলত ওয়াহেদ বা এক, আরবি শব্দ ওয়াহেদ মানে হচ্ছে এক। তো ওয়াহেদ থেকে তাওহীদ আসছে। তো আল্লাহর একত্বটা আসলে কি জিনিস? আল্লাহর একত্বটা মেনে মেনে নিলেই একজন মানুষ মুসলিম হতে পারে, কিন্তু আল্লাহ এক সেটা তো সবাই মানে, তাই না? এমনকি আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকেও যদি আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও যদি তাদেরকে প্রশ্ন করা হয়তো আল্লাহ কয়জন, তারা বলবে আল্লাহ এক। তো আল্লাহ এক মেনে নিলেই একজন মানুষ মুসলিম হতে পারে না। এটা তাওহীদের ক্লাসিফিকেশন আছে। তো তাওহীদ মূলত তিনটা অংশে বিভক্ত। একটা হচ্ছে তাওহীদে রুবুবিয়াত, আরেকটা হচ্ছে তাওহীদে আসমা ও সিফাত, আরেকটা হচ্ছে তাওহীদে উলুহিয়াত। পবিত্র কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় এই কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যেমন আমরা সূরা ফাতিহা যদি পড়ি, আমরা প্রথমে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আমরা তাওহীদের প্রথম অংশ সেটাকে আমরা স্বীকৃতি দিই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব, এখানে আমরা ওই রবের প্রশংসা করছি যিনি সারা জাহান সৃষ্টি করেছেন। তারপরের আয়াতে আল্লাহ কি বলছেন? মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কি বিচার দিনের মালিক। এটা হচ্ছে তার একটা সিফাত। তার অনেকগুলো সিফাত আছে, তার 99টা নামের যে অর্থগুলো আছে প্রত্যেকটাই সিফাত, তার গুণ। তো আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, এখানে তিনটা সিফাত তার বর্ণনা করা হয়েছে। একটা হলো আর রহমান, একটা হলো রহিম, আর একটা হলো মালিক। এরপরে 4 নম্বর আয়াতে আমরা বলি কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা শুধুমাত্রই আপনার ইবাদত করি এবং শুধুমাত্রই আপনার কাছেই সাহায্য চাই। এইটা হচ্ছে তাওহীদ উলুহিয়াত, যেটাকে বলা হচ্ছে ইলাহ হিসাবে আল্লাহকে মেনে নিলাম। সুতরাং সূরা ফাতিহার প্রথম 4 আয়াতে আপনি তাওহীদের তিনটা জিনিসই পাবেন: রব, আসমা ও সিফাত এবং উলুহিয়াত। এবং কোরআনের সর্বশেষ যে সূরাটা আছে, সূরা নাস, সেখানেও সেম বক্তব্য। আপনি প্রথম আয়াতে পড়বেন কুল আউযু বিরব্বিন নাস, আমরা কি চাই? ওই রবের কাছে আশ্রয় চাই। আমরা রবের কাছে আশ্রয় চাই, তাই না? তারপরে কি? মালিকিন নাস, মালিক হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফাত। তিনি মালিক, তিনি সব কিছুর মালিক তিনি।
পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তারপরে আমরা 3 নম্বর আয়াতে বলি ইলাহিন্নাস। এখানে ইলা কথাটা আসতেছে। ইলা হচ্ছেন সেই সত্তা যার কাছ থেকে যার কাছ থেকে আমরা মানে সব কিছু পাই, আমরা যিনি আমাদেরকে সব কিছু দেন তাকে স্বীকার করে নেওয়াটাই ইলা। ব্যাপারটা আমি একটু এক্সপ্লেইন করি যাতে বুঝতে সহজ হয়। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি আমাদের জন্ম মৃত্যু ঘটান, তিনি আমাদের সব কিছু পরিচালনা করেন। এটার স্বীকৃতি হচ্ছে রবের স্বীকৃতি। আমি যদি এটা মনে করি যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, লালন পালন করেন, তাহলে আমি রব হিসাবে আল্লাহকে মেনে নিলাম। এখন এই রব আমার উপর কি কি দায়িত্ব পালন করতেছেন, তিনি আমার উপর কি কি ভাবে আমাকে নিয়ন্ত্রণ করতেছেন, তিনি আমাকে কি কি জিনিস দিতেছেন, সেই জিনিসগুলো মূলত আসে তার সিফাতের মধ্য দিয়ে। যেমন তিনি আমাদের রিজিক দেন, তাহলে তার একটা সিফাত হচ্ছে আর রাজ্জাক, তিনি রিজিক দাতা। তিনি আমাদের রহম করেন, তার একটা নাম হচ্ছে রহমান, তিনি রহম কর্তা। তো এই যে তার সিফাতের মধ্য দিয়ে এই জিনিসগুলো আমাদের কাছে আসে। তাহলে আর ইলা হচ্ছে কোনটা? ইলা হচ্ছে আমি স্বীকার করে নিলাম যে আমাকে ওই আল্লাহ খাওয়ায়, ওই আল্লাহ আমাকে পড়ায়, ওই আল্লাহ আমার যাবতীয় কাজ করে, এই পৃথিবীর যাবতীয় কাজ ওই আল্লাহ পরিচালনা করে, ওই আল্লাহ আমাকে দিতে পারে, আর কেউ দিতে পারে না। এটাকে স্বীকার করে নেওয়াটাই হচ্ছে ইলা। এখন এই ইলা কখন নষ্ট হয়? এই নষ্ট হওয়ার কথার আগে আমি আরেকটা বিষয় আলোচনা করি। মক্কার মুশরিকরা তারা কিন্তু আল্লাহকে রব হিসেবে মানত এবং আসমা সিফাতের ক্ষেত্রে তারা কিছু কিছু বিষয়ে তারা আসমা সিফাত বা আল্লাহ সিফাতকে আল্লাহর জন্য নির্ধারণ করত। কিন্তু কিছু সিফাত তারা করতো কি, তাদের অলি আল্লাহ এবং বুজুর্গদেরকে তারা শেয়ার করত। তারা বলতো যে হ্যাঁ, আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে সব কিছুর মালিক, রব, সৃষ্টিকর্তা, কিন্তু তিনি খুশি হয়ে তার কিছু ক্ষমতা তিনি এই লাতমানাত উজ্জা বা তাদের যা 360টা যে মূর্তি ছিল তাদেরকে ওই ক্ষমতাগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুতরাং আমরা এই জিনিসগুলো সরাসরি আল্লাহর কাছে না চেয়ে আমরা এদের কাছে চাই। তো এরা এদের কাছে চাইলে হবে কি, এরা আবার আমাদের হয়ে আল্লাহর কাছে চাবে, তাহলে তাদের কথা আল্লাহ শুনবে এবং আমরা সেই জিনিসগুলো পাবো। তো এই যে ভায়াটাকে বন্ধ করার জন্যই কিন্তু মূলত ইসলামের মূল দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আমরা ইলার সংশোধন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল কলেমা ছিল বা সমস্ত নবীদের যে মূল কলেমা ছিল সেটা লা ইলাহা ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। ঠিক আছে? যে রব তোমাকে খাওয়ায়, যে রব তোমার সব কিছু পরিচালনা করে, সেই রবের কাছেই সব কিছু চাওয়াটাই হচ্ছে ইলা। যদি আপনি সেই রবের কাছেই সব কিছু চান তাহলে আপনার ইলা ঠিক আছে। কিন্তু আপনি সামান্যতম যদি এই যে রবের যে গুণাবলীগুলো আছে বা আল্লাহ তার যে সিফাতগুলো আছে এগুলো যদি কাউকে যদি আপনি দিয়ে দেন, তখন কিন্তু ইলা আর আল্লাহ থাকে না। কিভাবে নষ্ট হয় ইলা সেটা নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ তাআলার একটা গুণ হচ্ছে, আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে হাইয়ুল কাইয়ুম। তিনি হচ্ছেন চিরঞ্জীব। তো তিনি কখনো মরবেন না, তিনি সব কিছুই দেখতেছেন এবং সবসময় তিনি আছেন। এখন আমাদের সমাজে অনেক আলেম ওলামা আছে, সাধারণ মানুষের কথা বাদ দিলাম, তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত এবং তিনি আমাদের কর্মপদ্ধতি বা আমাদেরকে তিনি দেখেন, বা আমরা বিভিন্ন সময় তাকে ডাকলে তিনি আসেন। তিনি এমনকি তারা যখন মিলাদ পড়ে তখন তারা উঠে দাঁড়ায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিলাদ পড়ে রাসূল সাল্লাম তখন আসেন, তিনি দেখেন, তিনি আমাদের সালাম গ্রহণ করেন। এই যে বিশ্বাসটা হচ্ছে পুরোপুরি ইলা, আল্লাহ তাআলার একটা সিফাতকে আপনি রাসূলকে দিয়ে দিয়েছেন। সেখানে আপনি যদি সারা জীবন যদি আপনি হাজার বার লা ইলাহা বলেন, এই লা ইলাহার কোনো মূল্য নাই যখন আপনি আল্লাহর সিফাত রাসূলকে দিয়ে দিয়েছেন। আমরা রাসূলকে কখনো ছোট করি না, বরং রাসূলকে যতটুকু মর্যাদা আল্লাহ তাআলা দিতে বলেছেন ততটুকু দেওয়ার চেষ্টা করি। কিন্তু এর থেকে বেশি আপনি আল্লাহ তাআলার সিফাত রাসূলকে দিবেন,
দিয়ে আপনি বলবেন লা ইলাহা, এটা কখনোই সম্ভব না। লা ইলা হইল না, ইলা আল্লাহ থাকলো না, ইলা চেঞ্জ হয়ে গেল। সিমিলারভাবে আপনি রাসূলকে তার মর্যাদাকে বাড়ানোর জন্য, তার মর্যাদা আল্লাহ যতটুকু বাড়িয়ে দিয়েছেন, আমাদের সমাজের আলেমরা মর্যাদা বাড়ানোর জন্য তাকে নূরের তৈরি বা তাকে বিভিন্ন রকমের ইয়া দিয়ে তাকে ওঠানোর চেষ্টা করে। সিমিলারভাবে আমরা আরও অন্যান্য বিষয়গুলো, আরও অনেক বিষয় আছে যেগুলোতে আমরা কি বলে অনেক ভাবে আমরা আল্লাহর সিফাত, আল্লাহর গুণকে আমরা শুধু রাসূলকে না, অনেক ব্যক্তি কে আমরা দিয়ে থাকি, সিফাত শেয়ার করে থাকি, যেখানে আমাদের তাওহীদের যে উলুহিয়াতের যে শর্ত, সেই শর্ত নষ্ট হয় এবং আমরা আসলে মুসলমান হতে পারি না। ওই তাওহীদের শর্ত পূরণ না করলে আমরা মুসলিম থাকতে পারি না। সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে এই যে বিষয়টা, তাওহীদের যে প্রকারভেদ এবং ইলার যে বিষয়টা, আসমা ও সিফাতের যে বিষয়গুলা, এগুলা নিয়ে খুব কম আলেম কথা বলেন, খুব কম, খুব খুব নগণ্য। তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর আবু বকর জাকারিয়া। ডক্টর আবু বকর জাকারিয়া, তিনি, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, তেনার মতো আলেম আমাদের সমাজের জন্য দরকার, স্পষ্টভাষী এবং এই বিষয়গুলো ক্লিয়ার করা। এবং আমাদের সমাজে এই তাওহীদের এই চর্চা যত বাড়বে, আমরা ততটা ইসলামের মূল দাওয়াত বুঝতে পারব, মূল ইসলামের যে মূল যে বিষয়বস্তু সেগুলো বুঝতে পারবো। আমরা এই যে কি বলে ইসলামের যে প্র্যাকটিসগুলো আছে, দাড়ি টুপি, তারপরে আপনার নামাজ রোজা, হজ জাকাত বা বিভিন্ন ইসলামের প্র্যাকটিস বিষয়গুলো আমরা বেশি আলোচনা করি। করাটা খারাপ কিছু না, অবশ্যই ভালো, কিন্তু এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি মুসলিম হলেন কিভাবে, মুসলিম হওয়ার যে তাওহীদের যে শর্ত, সেই শর্ত আমরা আসলে কতটা পূরণ করছি, সেগুলো নিয়ে বেশি আলোচনা করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এগুলো আলোচনা খুবই কম হয়। শয়তান কোথায় ধোঁকা দিছে আমরা আসলে সেটা বুঝতে পারি না। তো সকলেইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার আলোচনা শুনলেন, সেজন্য কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দান করুক। আপনারা সবাই আবু বকর জাকারিয়া সহ যারা সহি দ্বীনের দাওয়াত প্রচার করে থাকেন, তাদের জন্য দোয়া করবেন, যাতে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে এর মধ্য দিয়ে আমি দেখলাম অনেক মাজার মানুষ ভেঙে ফেলতেছে। তো মাজারের ওই যে পীর আছে, তাকেও ওই যে আল্লাহর সিফাত দেওয়া হয়েছে যে তিনি কবর থেকে আমাদের ভালো মন্দ দেখেন। আল্লাহ তাআলার একটা সিফাত ওই পীরকে দেওয়ার কারণে যারা দিছে তারা তো অবশ্যই যতই ইলাহা বলুক, ইলা হিসাবে আল্লাহকে তারা মানে নাই, তারা ইলা শেয়ার করে দিছে, শরিক করছে। আলোচনা অনেক করলে অনেক লম্বা করা যায়, কিন্তু সেটা না করে আমি ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।